হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি টোটো ভর্তি করে বিয়ের সমস্ত জিনিস উঠিয়ে নিয়েছি, সঙ্গে বন্ধু আর পাশেরই একটা বাচ্চা মেয়ে দিয়া আর আমার মেয়েকে নিয়ে নেব। সামনেই মেয়ের বাড়ির জিনিসগুলো উঠিয়ে নেব। হ্যাঁ, কি করে যাব? অটোর উপরে যেতে হবে নাকি আমি ভাবছি। দিয়ার খুব ইন্টারেস্ট করে ফটো। আমি দিনের বেলা চাউনা খেলে আমার ইয়েটাই কাজের নেশাটাই আছে, আর সন্ধ্যাবেলা মেঘটা শীতকাল হেভি লাগে খেতে, কিন্তু আজ একটা ফেলে রাখা কাজ কমপ্লিট হলো। কয়েকদিন ধরে পড়েছিল। আমরা পৌঁছে গেছি কেবেলসের ড্যামের ধারে। কি সুন্দর না জায়গাটা! এখানে আমার আর মেয়ের যে কত স্মৃতি বলে বোঝানোর নয়। আমরা রোজ এখানে আমি আর মেয়ে দুজনে মর্নিং ওয়ার্কে আসতাম। এই ব্যাগটা ফেলে দেবে। এটা ছিঁড়া, এটা ভালো না। অনেকগুলো জিনিস, তাই মেয়ে, সুপর্ণা মানে আমার বন্ধু, নরকুট্টিদা, দিয়া সবাই মিলে হেল্প করছে আমার সঙ্গে। এই ড্যামের জলেই দুর্গা ঠাকুর বিসর্জন হয় আমাদের এখানকার। দাঁড়া, আমার পায়ে এখানে ঠেকানো, তুই দাঁড়া, ও দাঁড়া, এখানে আর কিছু নেই, তুই খেল। আরে কুয়ো পারে দাদা, গাছ থেকে পাতা পড়ে। কি আমি ফেলে দেবো? হ্যাঁ ফেল, হ্যাঁ হ্যাঁ এটা ফেলে দেবো? হ্যাঁ, লে যেতে ব্যাগ ফেলিস না, বড় প্লাস্টিক করতে দেবো সেটা। এইটা হাতে হবে না। একটু একটু করে ফেল। তুলে তুলে ফেলো। আমাদের কাজ কমপ্লিট হওয়ার পর আমরা কয়েকটা ছবি তুলেছি। এত সুন্দর জায়গা, আর সকাল সকাল মিষ্টি রোদে ছবি তো তুলতেই হবে বলো। এই ড্যামের ধারে আর এই জায়গাগুলোতে না আমাদের আগেও অনেক ছবি আছে, বিশেষ করে আমার আর মেয়ের ছবি। আমরা মর্নিং ওয়াক করতে এসে অনেক ছবি তুলতাম। কখনো খুঁজে পেলে আমি শেয়ার করব ব্লগে। আর আশেপাশে যে সমস্ত ফাঁকা জায়গা, আর চলো দেখাচ্ছে, একটা খুব সুন্দর পার্কও আছে, ওখানে পিকনিক হয়। আমরাও অনেকবার পিকনিক করেছি এখানে। আমার গানের গ্রুপের সঙ্গে করেছি, আমরা পাড়ার বন্ধুদের সঙ্গে করেছি। এই দেখো, আর 2.5 মিনিট দেন। আজকেও পার্কটাতে না কোনো অনুষ্ঠান আছে লায়ন্স ক্লাবের। 5-6 বছর আগে এই পার্কটা পুরো খোলা ছিল, এখানে কোনো গেটের ব্যবস্থা ছিল না, কিন্তু এখন গেট করে তালা লাগিয়ে দিয়েছে। শুনেছি রাতের দিকে পার্কটাতে খুব নোংরা করে যায় লোকজন, ওই জন্যই পার্কটাকে ভালো রাখার জন্যে এই ব্যবস্থা করেছে। ভালোই করেছে। কত নিরিবিলি আর কি সুন্দর না জায়গাটা! অনেকটা দেরি হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। অনেক কাজ পড়ে আছে, ঘরে গিয়ে রান্না বান্না, তারপর ঘরগুলোও ভীষণ অগোছালো হয়ে আছে, গিয়ে সকল কাজ করতে হবে, পুজো করা আছে। আর দেখো আমার ঘর দৌড়ের কী অবস্থা, চারিদিকে বিছানাপত্র জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। কাল রাতে মেয়ে আমাদের কাছে ছিল, তাই আর এইসব দিকে নজর দিইনি, ভাবলাম মেয়ের সাথেই সময় কাটাই। এগুলোতেই যে এখন তো কত টাইম, এখন সব করে দেব। এখন তার অগোছালো করার মতন ঘরে কেউ থাকলো না। মেয়েটা আমার খুব একটা অগোছালো যে করতো তাও না, কিন্তু ওই যে একটু হয় না জিনিসপত্র যেখানকার জিনিস সেখানে না রাখা, একটু এদিক ওদিক ছিটিয়ে রাখা, ওই আর কি। তো ওইটুকুও তো কেউ আর করে না। একবার সকালবেলা গুছিয়ে রাখলে সারাদিন ঘর একদম পরিষ্কার হয়ে থাকে, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। ওর বাবা অফিস চলে যায়, আর মেয়ে শ্বশুর বাড়ি, আর আমার শাশুড়ি তো উনি তো আর নড়াচড়া করতে পারেন না, বিছানাতেই থাকে সব সময়, ওনার সমস্ত কাজ করিয়ে দিতে হয়।
ঘরটা তাই একদম ফাঁকা ফাঁকাই হয়ে গেছে। এক সময় যখন 27 বছর আগে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, তখন বাড়ি ছিল একদম জমজমাট, গম গম করতো। ঠাকুমা শাশুড়ি, শ্বশুরমশাই, শাশুড়ি, আমি, আমার বর, তারপর আমাদের মেয়ে এলো আমাদের কাছে, মানে পুরো বাড়ি একদম গম গম করতো। আর সব সময় সারা জীবন মা কালী তো এই বাড়িতে আছেনই। তারপর আস্তে আস্তে ঠাকুমা শাশুড়ি, শ্বশুরমশাই ওনারা চলে গেলেন। শাশুড়ি মা বহুদিন হলো অসুস্থ হয়ে পড়ে আছে। মেয়েটাকেও বিয়ে দিয়ে দিয়েছি, সে তার শ্বশুর বাড়িতে রয়েছে, তাই বাড়িটা একদম ফাঁকাই হয়ে গেল। ঘরদোর সব পরিষ্কার হয়ে গেল। এরকম সারাদিন পরিষ্কারই থাকবে, অগোছালো করার মতো কেই বা আছে বলো। মেয়ের ঘরটা এরকম গোছানোই থাকে, যখন মেয়ে আসে তখন একটু ছড়ানো ছিটানো থাকে, এখন মনে হয় ওই ছড়ানো ছিটানোটাই ঠিক আছে। আর আমি এই ব্যাগটাতে মেয়ের কিছু রেগুলার পরার জামা কাপড় গুছিয়ে দিচ্ছি। মেয়েকে বলেছি বিকেলে এসে নিয়ে যাস, কারণ পরতেও তো লাগে। ওর সব জামা কাপড় সব কিছুই তো এখানে রয়ে গেছে, ওই অল্প অল্প করে দিচ্ছি এখন। আবার সন্ধ্যের দিকে মেয়ের সাথে একটু বাজারে বেরিয়েছিলাম, ওর কিছু কেনাকাটি ছিল, কেনাকাটা কমপ্লিট করে আমরা এখানে ফুচকা খেতে এসেছি। এই ফুচকার দোকানটা আমি আজকে প্রথম দেখলাম, আর খেলামও আজকে প্রথম। এত ভালো ফুচকা! আমি বাড়ি এসে সুপর্ণাকে বলেছি একদিন ওর সাথে গিয়ে এই দোকান থেকে ফুচকা খেয়ে আসবো। আর এই বাচ্চাটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল সাইডে, প্রথমে খেয়াল করিনি, তারপর খেয়াল করলাম, তখন মেয়ে কটা ফুচকা কিনে দিল। কি খুশি হয়ে গেল জানো, আনন্দ করে নিয়ে চলে গেল। শুক্রবারে ডাবর মোড়ের সব বাজার বন্ধ থাকে, তাই ফাঁকা ফাঁকা লাগছে রাস্তাটা, নইলে এই ভিড়ে রাস্তা পার হওয়া যায় না এই সন্ধ্যেবেলা। ও আচ্ছা, বাড়ি ফেরার সময় এই যে পাশের বাড়ির চারটার সঙ্গে দেখা হলো, ওর সাথে গল্প করতে করতে বাড়ি চলে এলাম।